আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? সো আজকে শবে বরাত বা যাকে আমরা হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী বলে থাকি। সো আজকে যে রাত বা রাতের গুরুত্ব এটা নিয়ে আসলে অনেক কনফিউজিং বা এই রাতের প্রতি এক প্রকার অবিচার বাংলাদেশে চালু হয়ে গেছে। সো আমি এর আগেও প্রায় 2 বছর অথবা 3 বছর আগেও একটা এই বিষয়ে কথা বলেছিলাম সম্ভবত, বা এই শাবান মাসের মধ্য রজনীতেই। তো কেন? কারণটা হচ্ছে যে অধিকাংশ বাংলাদেশের যারা সালাফি আলেম বা সালাফি ঘেঁষা যারা বলেন আর কি, তো এটাকে একেবারে সাধারণ রাতের মতোই মানে উল্লেখ করেছেন এবং আলাদাভাবে কোনো আমল করাকে তারা এটাকে বিদআত বা বিদআত অথবা এটা একটা এক প্রকার খারাপ কাজ বা এরকমভাবে উপস্থাপিত করা হয়েছে। সো অথচ আমরা হাদিস দ্বারা দেখতে পাই যে এই রাতের একটা আলাদা গুরুত্ব আছে, বা এই রাতের গুরুত্বগুলোকে অস্বীকার করার যেমন অবকাশ নেই, তেমনি এই রাতের আলাদাভাবে যেমন অপ্রাসঙ্গিক কোনো কাজ, অপ্রাসঙ্গিক ইবাদত এগুলোরও আসলে অবকাশ নেই। অর্থাৎ করণীয় এবং বর্জনীয় সম্পর্কেই এই রাতে আর ফজিলত এবং বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা সবসময় দরকার ছিল এবং সঠিক নিরপেক্ষ অবস্থান থেকেই। তো এ বিষয়ে কথা বলার আগে আমি সংক্ষেপে হাদিস এ বিষয়ে কয়েকটা সহিহ হাদিস বর্ণনা করি। যেমন সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে বা 15 শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক এবং মুশাহিন ছাড়া তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। মুশরিক মানে হচ্ছে আল্লাহর প্রতি যারা মানে শিরক, আল্লাহর প্রতি আল্লাহর সাথে যারা শিরক করে, শরিক করে, তারা হচ্ছে মুশরিক। আর মুশাহিন শব্দের অর্থ যারা হচ্ছে যাদের অন্তরে বিষ রয়েছে বা যারা হিংসা পুষে রাখে অথবা বিদ্বেষ, যে কোনো জায়গায় একটা বিদ্বেষ পূর্ণ অন্তর যাদের, তাদের ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সাধারণ ক্ষমা করে দেন। তো এটা সহিহ ইবনে হিব্বান ছাড়াও তাবারানি এবং সহিহ জামিতেও উল্লেখ আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস এবং এর মাধ্যমে আমরা জানি যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি দৃষ্টি দেন। এটা সত্য, যেটা অন্য রাতের ক্ষেত্রে বলা হচ্ছে না যে সৃষ্টির প্রতি আলাদাভাবে দৃষ্টি দেন, যেটা 15ই শাবানের রাতে বা শাবানের মধ্য রজনীতে হাদিসে এভাবে উল্লেখ আছে যে শাবানের মধ্য রজনী বা 15ই শাবানের রাতে। সো এই রাত অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করছেন এবং ক্ষমা ঘোষণা করে দিচ্ছেন, সুতরাং মুমিনদের জন্য এই রাত একটি গুরুত্বপূর্ণ কনসার্নিং বিষয় এবং আসলে আমাদের আল্লাহ ক্ষমা করছেন কিনা, সো এটা একটা মুমিনদের জন্য একটা কনসার্নিং বিষয় বা হচ্ছে বিবেচ্য বিষয়, আল্লাহর কাছে চাওয়ার একটা বিষয় এই রাতে চলে আসে। যেমন এখানে আপনারা অনেকেই বলতে পারবেন যে এটা তো একটা সাধারণ ক্ষমা, সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে ইবাদত করার বা আল্লাহর কাছে চাওয়ার কি দরকার, আল্লাহ তো অটোমেটিকভাবে ক্ষমা করে দেবেন, আমি ঘুমাইলেও তো ক্ষমা করে দেবেন। আমি কিছু আলেমদের এটাও বলতে শুনেছি যে এরাতে ঘুমালেও ক্ষমা হয়ে যাবে, অথচ আল্লাহ রাসূল এটা করেননি। আল্লাহ রাসূল এমন কাজ করেননি। যখন কোনো ফজিলত তিনি দেখেছেন এবং সেই ফজিলত তালাশ করতে তিনি তিনি প্রচেষ্টা চালিয়েছেন, রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই শাবান মাসেরই আরেকটা হাদিস পড়ি যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহ রাসূল, শাবান মাসে আমি আপনাকে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না। তিনি বললেন যে এটি এমন একটি মাস যা রজব ও রমজান মাসে অবস্থিত, মানুষ এই মাস সম্পর্কে গাফেল বা উদাসীন থাকে, অথচ এটি এমন একটি মাস যে মাসে বান্দার আমলসমূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে উঠানো হয়, মানে পেশ করানো হয়। যে আমলসমূহ এই মাসে বা শাবান মাসে পেশ করানো হয়, সারা বছরের যে আমল এটা শাবান মাসে পেশ করা হয়।
আমি পছন্দ করি যে আল্লাহ আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। অর্থাৎ আল্লাহ রাসূল, স্বয়ং আল্লাহ রাসূল তিনি যখন জানছেন যে এই মাসে তার সারা বছরের ইবাদত, সারা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করানো হবেন, তিনি রোজা রাখছেন, মানে আল্লাহর করুণা ভিক্ষা করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। অথচ তিনি আল্লাহ রাসূল, মানে তিনি তিনি আমল না করলেও তিনি আল্লাহ রাসূল। তিনি যদি এটা নাও করতেন তবুও আল্লাহ অবশ্যই রাসূলের করুণা বর্ষণ করতেন। কিন্তু আল্লাহ রাসূল হয়েও তিনি যেহেতু এই মাসের একটা ফজিলত আছে, তিনি রোজা রাখছেন। তো যখন এই শাবানের মধ্য রজনীতে যখন আল্লাহ ক্ষমা ঘোষণা করার কথা বলছেন এবং সরাসরি বলছেন যে সৃষ্টির প্রতি দৃষ্টি দিতে চাচ্ছেন, মানে আমাদের প্রতি ফোকাস করছেন যে কে আমার কাছে চাচ্ছে বা কে কী করছে, মানে আমাদের দিকে স্পেশালভাবে মনোনিবেশ করছেন, তাহলে আমাদের কি উচিত হবে যে এভাবে সারা রাত ঘুমিয়ে অথবা উদাসীন থাকা? রাসূল সাল্লাল্লাহু যেখানেই উদাসীন থাকেননি, এই মাসে যখন তা আমলনামা পেশ করা হবে এমন একটি বিষয় জানতে পেরে তিনি অধিক রোজা রাখা শুরু করেছেন। সেক্ষেত্রে কি আমাদের কি উচিত হবে যে এই মাসে আমরা জানবো যে আল্লাহ এখানে ক্ষমা ঘোষণা করবেন, আল্লাহ স্পেসিফিকভাবে দৃষ্টি দিবেন, আমাদেরকে উদাসীন হওয়া উচিত? অবশ্যই উচিত নয়। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রাতটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই মাসে আমাদের আল্লাহর কাছে প্রার্থনার ব্যাপার আছে। তো কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা অতিরঞ্জিত কিছু বিষয় দেখি, যেমন অনেকে দলবদ্ধভাবে ইবাদত বন্দেগী করেন। এটা আমরা আরও অনেকগুলো হাদিস থেকে জানি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে যখন সাহাবারা বিক্ষিপ্ত, মানে ইসলাম অনেক বিস্তৃত হয়ে গেছিলো, সিরিয়া অঞ্চলে এরকম কিছু তারও সাহাবারা ছিল বা তাবেঈনরাই ছিল যে তারা হচ্ছে সুরমা লাগাতেন বা চোখে কাজল দিতেন, এরকম করে তারা এই ইবাদত অধিক মানে দলবদ্ধভাবে ইবাদত করতেন। তো মদিনার যারা সেই সময়কার সাহাবারা ছিলেন তারা বা আলেমরা ছিলেন, তারা এটাকে বলেছেন দলবদ্ধভাবে ইবাদত করাটাকে বিদআতের মধ্যে পড়বে এমন আশঙ্কা করেছিলেন। সো দলবদ্ধ নয়, বরঞ্চ একাকী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া এবং আল্লাহর করুণা ভিক্ষা চাওয়া এবং আল্লাহ যেন সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুমিনদের অন্তর্ভুক্ত করে রাখেন এবং আমাদের যেন যাদের ক্ষমা করবেন তাদের যেন অন্তর্ভুক্ত করেন, এই বিষয়ে অবশ্যই আমাদের চাওয়ার একটা ব্যাপার আছে। সো এই রাতে আলাদাভাবে কোনো স্পেসিফিক আমল নেই। আমরা যে সাধারণ নফল নামাজ পড়তে পারি, আমরা স্পেসিফিকভাবে আল্লাহর কাছে স্মরণ করতে পারি। আল্লাহর ক্ষমা প্রার্থনা, মূল বিষয় হচ্ছে ক্ষমা প্রার্থনা। এখানে আমলনামা পেশ পুরো শাবান মাসের কথা বলা হচ্ছে। শাবানের মধ্যরাতে স্পেসিফিকভাবে ক্ষমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সো ক্ষমা অর্থই হচ্ছে আল্লাহ আমাদের মুক্ত করে দিয়েছেন এবং আমাদের মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। অবশ্যই আমরা এই রাতটাকে আল্লাহর বন্দিগির মধ্যে কাটাবো এবং অযাচিত কাজ, যেমন সিন্নি বিতরণ, খিদা লাগলে খাওয়া যায়, এ বিষয়ে কোনো কথা নেই। যেমন একটু ইবাদত করতে গেলে খিদা লাগে, সেক্ষেত্রে কিছু খাবার রাখা যায়, নট স্পেসিফিক খাবার, যে কোনো খাবার খাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে এ বিষয়ে নফল নামাজ, মানে আমরা তো ফরজ নামাজ পড়বই, ঈশার নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত, এগুলো তো পড়বই। এর পরেও আমরা যা করতে পারি সেটা হলো নফল নামাজ পড়তে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, নীরবভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। হ্যাঁ, আর শেষটা তেমনিতেই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া প্রতি মাসের মধ্য 14, 15, 16 এই যে দিনগুলো আছে, এই দিনগুলো এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে বলেছেন যে এটা গুরুত্বপূর্ণ দিন। তো এই বিষয়ে হাদিস আছে। সো এই মাসে আজকের রাতে যে ইবাদত, এ বিষয়ে আমরা ইবাদতবন্দি করব এবং এই মাসে আমরা যা করব না, মানে এটা একটা রামাদানের একটা প্রস্তুতি বলা চলে। মানে শাবান মাসে একটা রামাদানের প্রস্তুতি। রামাদান অবশ্যই মুমিনদের জন্য একটা সৌভাগ্যের মাস। মানে যারা এই রামাদান পাচ্ছে তাদের জন্য এটা একটা সৌভাগ্য যে স্পেসিফিক মুমিনদের জন্য রমাদানের জন্য একটা স্পেশাল প্রিপারেশন থাকে সকল মুমিনদের জন্য।
রামাদানের জন্য ওয়েট করেন। ইভেন যারা অলরেডি পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারাও রামাদানের জন্য অপেক্ষা করে। সো আমরা অবশ্যই এই শাবান আমাদের আজকের পর থেকেই রমজান মাসের জন্য অপেক্ষা করব এবং আল্লাহর কাছে চাইবো যেন আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, আমাদের পৌঁছাই দেন এবং আমাদের শরীর সুস্থ রাখেন এবং আমরা যেন অধিক হারে রমজানে ইবাদতবন্দি করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেই দোয়া করব। এবং এরপরে আর কোনো রোজা না রাখা, মানে শাবানের মধ্য রজনীর পর, মানে আজকের পর থেকে বাকি রমজান পর্যন্ত আর রোজা না রাখতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই বিষয়ে একটা হাদিস, সেটা বিষয় হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের অর্ধেক অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ 15 তারিখ পার হয়ে যায়, তখন তোমরা আর নতুন করে ডফল রোজা রেখো না, যাতে রমজানের জন্য শক্তি থাকে। অর্থাৎ এই মাসে যদি আমরা আরও বেশি রোজা রাখতে যাই, এমন হতে পারে যে আমরা দুর্বল হয়ে পড়ছি এবং রমজানের যে স্পেসিফিকভাবে গুরুত্ব, রমজান মাসের যে আমাদের ফজিলত, এই ফজিলতগুলো আমরা হয়তো তালাশ করতে ব্যর্থ হতে পারি শারীরিক কারণে, বা হচ্ছে আমরা যে শারীরিকভাবে ফিট থাকা দরকার সে নাও থাকতে পারি। সো এই 15 দিন আমাদের অধিক হারে আমাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের রমজানের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের যা যা রমজানের প্রস্তুতি, মানে আমরা যে ইবাদত করব বা আমরা যা আমল করব, আমাদের সব মুমিনদের একটা পরিকল্পনা থাকে রমজান কেন্দ্রিক। সো আমাদেরও আশা করি এরকম পরিকল্পনা আমরা আজকে রাতেই করে ফেলবো, বা আমরা এরপরেই যাদের কিনা, যেমন অনেকে খেজুর কিনে থাকেন, খেজুর কিনা যদি এটা আমলের মধ্যে না, বাট খেজুর খেলে শক্তি বৃদ্ধি পায় বা অবশ্যই এটা ভালো, এটা সুন্নাহও। তারপরে যেমন ধরেন আপনার কোরআন তেলাওয়াত করব, তো আমরা একটা ভালো কোরআন যদি থাকে তাহলে কোরআন কিনে নিব, না থাকলে প্লাস হচ্ছে আমরা নোট করে রাখতে পারি, যেমন আমরা হচ্ছে রমজান মাসে কী বিষয়গুলো পড়াশোনা করব, কী বিষয়গুলো করব, কোথায় কোথায় দান করব, কিছু টাকা জমা রাখতে পারি রমজান মাসে দান করার জন্য, বা হচ্ছে বিভিন্ন মসজিদগুলোতে আমরা দান করতে পারি। এইসব পরিকল্পনা, এইসব কিছু আমরা এই শাবান মাসের মধ্য রজনীতে বা আজকের রাতে করতে পারি বা এরপরে করতে পারি। সো আজকের রাত আল্লাহর কাছে আমরা অবশ্যই করুণা প্রার্থনা চাইবো, ক্ষমা চাইবো এবং একই সাথে রমজানের জন্য অপেক্ষা করবো এবং রমজানের প্রিপারেশন নিব। এটাই হবে একজন মুমিনের প্রকৃত কাজ ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন এবং সবার রমজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দারাজ করুন এবং আমাদের সকলকে আজকের রাতের ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমাশীল ব্যক্তিদের, মানে যাদের ক্ষমা করবেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, সেই কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।